নমস্কার, আঁচল বুটিক, পৌশী মুখার্জি। দূরত্ব হোক না হাজার মাইল, আকাশ কিন্তু একটাই। আজকে খুব আনন্দ নিয়ে ভাই তোমাদের কাছে এবং আপনাদের কাছে অনুষ্ঠানটা করতে এসেছি, কারণ আজকে আমার 400তম এপিসোড। 400তম এপিসোড করতে পারতাম না বা করতে পারতো না আঁচল বুটিক যদি না আপনারা বা তোমরা সাহায্য করতে। সেই জন্য আজকে করতে এসেছি এবং বলেছিলাম কিছু তো একটা ধামাকা দেবই 400তম এপিসোড। তো তার আগে একটা কথা বলে রাখছি, আমি সপ্তাহে 3 দিন আসি, মঙ্গল, বৃহস্পতি, শনি দুপুর 3টের সময়। তোমরা যারা আমাকে ভালোবাসো এবং আমাদের শাড়িকে ভালোবাসো, অবশ্যই অবশ্যই অতি অবশ্যই একটু লাইক করো, সাবস্ক্রাইব তো করবেই, আর তার সাথে সুন্দর সুন্দর কমেন্ট করো। কমেন্টের কথা বলি, আমার পরশু দিনের প্রোগ্রামে এক ভদ্রমহিলা সামথিং ব্যানার্জি, তিনি লিখেছেন মানুষকে বোকা বানাচ্ছেন। আবার বলি জোর হাতে, সরি, এই ধরনের নেগেটিভ মন্তব্য করবেন না। মানুষকে বোকা বানাচ্ছেন কথাটা আপনি মানুষকে অপমান করলেন। এখানে অনেক হেভি ওয়েটের মহিলারা থাকেন এবং থাকেন যারা সংসারটাকে মাথায় করে ছেলে মেয়ে মানুষ করছেন, স্বামীকে সেবা করছেন, শ্বশুরকে সেবা করছেন, শাশুড়িকে সেবা করছেন, মা বাবাকে তো করছেনই। এই ধরনের কথা বলবেন না, কোনো মানুষকে অপমান করবেন না। মানুষকে বোকা বানানো যায় না, ওই কথাটা কোনোদিন কখনো বলবেন না। আর যারা কমেন্ট করবে তারা, আমি অবশ্যই মনে করবো পজিটিভ থিঙ্কার। আজকে আমার 400তম এপিসোড, সুতরাং বাজে কথা না বলাই ভালো, কিছু নেগলেক্ট করাই ভালো। 400তম এপিসোডে বলি, আমি দেখাচ্ছি 200তম এপিসোডে কটন তসর করেছিলাম, তখন লাগাতার কটন তসর করতাম। তারপরে প্রচুর মানুষ আমাকে বলেছিলেন, সরি বান্ধবীরা বলেছিলেন, দিদি কটন তসর আবার করা যাবে না? না ভাই, টানা শেষ হয়ে গেছে, করতে পারছি না, কি করে করবো বলো না। কিন্তু চলে আসলাম, যেহেতু এই তসর বেঙ্গল তসর দেখাচ্ছিলাম, তখন তাই মনে করলাম আমি কটন তসর দেখাবো। এরকম দেখে নাও, ছিলাটা একটু ক্লোজ করবে। হ্যাঁ, একটা শাড়ি টানার উপর নির্ভর করে, টানাটা যদি ভালো হয় শাড়িটা অবশ্যই ভালো হবে। এটা হচ্ছে তসরের টানায় কটন বোনা, তাতে কিনা আমাদের জামদানি কাজ করা, যেটা কিনা ভীষণ পপুলারিটি পেয়েছে পুজোর সময়। 1 নম্বর শাড়ি, তসরের টানায় কটন বোনা, খুব সুন্দর সুচারু শিল্পের নিদর্শন এগুলো। প্লিজ বাজে কথা বলবেন না, ভালো কমেন্ট করুন, কারণ আমি চাই একটা ভালো কমেন্ট হলে না আমাদের মতো অনেক মহিলারা উজ্জীবিত হবে। আর ভাই 30 বছর এখানে টিকে আছি, ভালো কাজ না করলে টিকে থাকতে পারতাম না। এবার তো প্রাইসটা শুনলে তোমরা স্টান্ড হয়ে যাবে, কারণ তোমরা অনেকেই নিয়েছো 4500, এটা 3950, 3950 টাকা। এবার প্রশ্ন আসতেই পারে, দিদি ডেলিভারি পাবো কি করে? তার আগে বলে দিই, আমার ভীষণ পছন্দের রং দেখাচ্ছি। এবার ডবল ভাজে দেখে, ভীষণ পছন্দের রংটা দেখাচ্ছি, মিষ্টি পিঙ্ক কালার, বেবি পিঙ্ক তো বলতেই পারি। দিদি শাড়ি পাবো কি করে, তাই তো? শাড়ি পেতে গেলে ভাই আমার সাথে একটু যোগাযোগ করো। এখানে আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে। ফোন নাম্বারে ফোনে যোগাযোগ করো। দিদি শাড়ি কি করে পাবো বলে দেবো। তুমি যদি কলকাতা বা কলকাতা পার্শ্ববর্তী এরিয়ার মধ্যে থাকো, অবশ্যই হোম ডেলিভারি হবে, আমাদের হোম ডেলিভারি চার্জ কিন্তু আছে। আর তুমি যদি কলকাতার বাইরে থাকো তাহলে তোমাকে অনলাইন পেমেন্ট করতে হবে, শাড়ি কুরিয়ারে যাবে, আমাদের কিন্তু কুরিয়ার চার্জও আছে। পরপর শাড়ি দেখিয়ে যাচ্ছি, দেখে নাও, এগুলো কটন তসর। আবার বলি, যদি কেউ ভালো লেগে ভালোবেসে অর্ডার দাও তাহলে কিন্তু আমি করে দেব তোমাকে শাড়িটা। একটুও ভেবো না যে এই শাড়িটা পেলাম না বলে এই শাড়িগুলো পাবো না, অবশ্যই পাবে, সেম কালার পাবে, সেম ডিজাইন পাবে। সেম কালার সেম ডিজাইন পাবে। আবার বলে দিচ্ছি, শাড়িগুলো কিন্তু বিশাল বড়। যদি কারোর মনে হয় ব্লাউজ বানাবো, অবশ্যই ব্লাউজ বানাতে পারো, অবশ্যই। তবে আমার মতো যিনি হবেন যে বিশাল লম্বা আঁচল করব, অনেক কুচি করবো, পরপর মৌসুমীদির মতো এত কুচি হবে, তাহলে ব্লাউজটা না বানিয়ে আমি বলবো একদম ঘন কালারের ব্লাউজ পরো। এই কালারটাও দেখে নাও, ভারী সুন্দর মিষ্টি কালার। আর আমার এখানে না ওপরে আমি বলি না, ওই ফ্ল্যাটটা তৈরি হচ্ছে, একটু তোমরা আওয়াজ পাবে, সেই জন্যই মিউজিকটা একটু লাউড থাকে। প্লিজ দেখো, এখানে সব লেখা রয়েছে। এই আমার বাঁ হাতে তলায় দেখো শাড়ির নাম্বার লেখা রয়েছে, শাড়ির দাম লেখা রয়েছে, আমাদের যে ডেসক্রিপশন বক্স সেখানে শাড়িটা কি লেখা রয়েছে। 3950। আসতে হবে কোথায়? পিওর শাড়ি নেবার জন্য দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে আঁচল বুটিক।
একদম খাঁটি শাড়ি নিয়ে কাজ করে, সকাল 10:30টায় খোলে, রাত্রি 8টায় বন্ধ হয়। তোমাকে আসতে হবে সন্ধ্যে 7:30টার মধ্যে। এটা দেখাচ্ছি পিচ কালার, খুব মিষ্টি পিচ কালার। আবার বলি, এটা হচ্ছে তসরের টানায় কটন বোনা, 65% তসর আর 35% কটন, মানে তসরের আধিক্য বেশি। আপনারা এই ফিলিংটা পাবেন একদম তসরের, কারণ এর আগেও আমি এই শাড়ি দেখিয়েছি, বহুবার দেখিয়েছি। 3950, 3950। এবার যে শাড়িটা দেখাবো, আরো একটা চাঞ্চল্যকর তথ্য দিচ্ছি, তসর বাই তসর উইথ সিল্ক মার্ক পিওর শাড়ি, তার সাথে আছে ব্লাউজ, অল ওভার কাজ করা, অল ওভার কাজ করা। এটা কিন্তু ব্লাউজটা কিন্তু অবশ্যই বানাবে। খুব মিষ্টি একটা শাড়ি দেখাচ্ছি, তসর বাই তসর, অল ওভার কাজ করা। এই হচ্ছে আঁচল, আর তার সাথে আছে সুন্দর ব্লাউজ। বানাও প্লিজ, এই শাড়িটা অন্য কোনো রঙের শাড়ি ব্লাউজের সাথে পরো না, এই ব্লাউজটাই বানাও। সুন্দর জুয়েলারি পরো, ভারী সুন্দর লাগবে। 8500। ইমাজিন করতে সত্যি কষ্ট হচ্ছে, কারণ কি আমাদের বাংলা এইভাবে এগিয়ে গেছে, বিশেষ করে এই শিল্পতে। আর এগুলো কিন্তু গাছি তসর নয়। হ্যাঁ, আমি খুব চটচট করে বলছি, তোমরা দেখো আস্তে ধীরে, স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নেওয়ার আমি ছবি দিই, এই দাঁড়িয়ে থাকি, নিতে পারো। আর এই ডিজাইনটা এই মুহূর্তে কি আগেরটা কি এটা এখনো কিন্তু কেউ দেখতে পাবে না। যেমন সুন্দর ফুলের বাহার, তেমনি সুন্দর নকশা। এগুলো বলে দিই, এগুলো কিন্তু জাকার্ড মেশিনেই হয়, তাই জন্য পরে হাতে কাটা হয়, তাই জন্য তোমরা এই প্রাইসে এটা পাচ্ছ 8500। আবার বলি, লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ। এবার দেখো, এটা যে দেখাচ্ছি, কেউ যদি চাও প্রথমটার বেলা যেমন বললাম অন্য ব্লাউজ পরো না, কিন্তু এটা যদি কেউ ঘন পার্পল কালারের ব্লাউজের সাথে পরো, পরতেই পারো। জাস্ট 1 বিঘত কাজ কম ব্লাউজ পিসের পরে, যেটা কিনা সমস্ত জামদানিতেই করা হয়, সমস্ত, সে 16 থেকে 16,000। এই হচ্ছে আঁচল। আর এই হচ্ছে তার সাথে ব্লাউজ। 8500। তোমরা বলতে বাধ্য হবে, দিদি ভীষণ ভালো কোয়ালিটির তসর দিয়েছো, ভীষণ ভালো কাজ দিয়েছো, বলতে বাধ্য হবে। কারণ কি, শাড়িটা হাতে পাওয়ার পর যারা প্রকৃত শাড়ি ভালোবাসেন এবং খাঁটি শাড়ি ভালোবাসেন, তাদের জন্য এই শাড়ি কিন্তু আমার করা। এরপরে যদি কেউ বলেন যে দিদি বানিয়ে দিন, সেম একদম পাবে, যা ছবি দেখছো তাই পাবে, একদম সেম পাবে। খালি একটু ধৈর্য ধরতে হবে, তোমাকে পে করে রাখতে হবে, একটু ধৈর্য, বেশি দিন না, একটু ধৈর্য ধরলেই হয়ে যাবে। অদ্ভুত সুন্দর কালার দেখাচ্ছি, দেখো। 8500 বলতে আমার খুব কষ্ট হচ্ছে। 8500। এখন এত সুনিপুণ তাঁতি ভাইরা আঁচলের মধ্যে ঢুকে গেছেন যে তোমাদেরকে এই দামে এই শাড়ি দেখাতেই পারি। আরো সুন্দর মিষ্টি চন্দন কালার। অনেকেরই বাজেট থাকে 8.5, 9, 8.5 থেকে 10-এর মধ্যে ভালো একটা শাড়ি নমস্কারিতে দেবেন। আমি তো বলবো ভীষণ ভালো শাড়ি, এই শাড়ি দিন। আর যদি কারোর মনে হয় যে হাতে ধরে দেখে নেবো, চলে আসুন দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে। বাট এই যে শাড়িটা দেখাচ্ছি, এটার ছবি নিয়ে কেউ আসবেন না। আর এই হচ্ছে আঁচল। প্রচুর সময় দিলাম তোমাদের স্ক্রিনশট নেওয়ার, স্ক্রিনশটটা নাও, নিয়ে ভালো করে দেখো, জুম করে দেখো যে কিরকম কাজটা, তারপরে বুকিং করো। এই কালারটা না আমি ঠিক বলতে পারবো না, ভীষণ আনকমন কালার। 11 নম্বর কালার। 12টা শাড়ি দেখাচ্ছি, 1 ডজন, 1 ডজন শাড়ি দেখাচ্ছি। ওই যে জানো তো, আমরা তো বিভিন্ন কাজের সূত্রে ফ্লাই করি, তো মাঝে মাঝে ফ্লাই করতে হয় আমাদের, কারণ যেতেই হয়, আমাদের টাইমটা খুবই কম। তো যখন ওই যাই না, এয়ারপোর্টে দাঁড়িয়ে স্টিয়ার গুলোকে দেখি, খুব সুন্দর একটা ক্যাপশন থাকে, খুব সুন্দর, ক্যাচ মি ইফ ইউ ক্যান। তা আমার শাড়িও তাই, যদি তুমি পারো তো ধরো খাঁটি শাড়ি। কারণ আঁচল বুটিক খাঁটির বাইরে যাবে না। আঁচল বুটিকের ডিকশনারিতে কোনো নকল শাড়ির
কোনো ঠিকানা নেই। সুতরাং আসতে হবে আঁচল বুটিকে খাঁটি শাড়ি নেওয়ার জন্য। 8500 আমাদের হোম ডেলিভারিও আছে, আবার অনলাইন পেমেন্ট শাড়ি কুরিয়ারে যাবে তার ব্যবস্থাও আছে, সেটা কলকাতার বাইরে অবস্থা। লাস্ট সাইডে দেখাচ্ছি ভীষণ মিষ্টি একটা কালার, এটাকে মুক্তোর আভার কালার বলি আমি, আর মুক্তোর একটা নিজস্ব খুব মিষ্টি আভা আছে, সেই রংটা এটা। শাড়ি কিন্তু খুব ভালো গ্লেজ হয়েছে। এর সাথে আছে সুন্দর ব্লাউজ পিস। সুতরাং আঁচল বুটিকের খাঁটি শাড়ি যারা পরতে চাও তারা আঁচল বুটিকের সাথে যোগাযোগ করো, বলে দেবে কিভাবে কোন শাড়ি নেবে। আর যারা আসতে চাইছো প্লিজ একটা ফোন করে নাও যে কোথায়। আমাদের প্রতিদিন খোলা থাকে সকাল 10:30 থেকে রাত্রি 8টা অবধি। তোমায় আসতে হবে সন্ধ্যে 7:30টার মধ্যে। আজ আসি, আবার দেখা হবে।